Hello and Assalamu alaikum everyone. Welcome back to another new vlog. And আজকের vlog-এ শেয়ার করব উজ্জ্বলের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করেছি, কি করেছি সব কিছু। তাই কোনো রকম স্কিপ না করে পুরো vlogটা দেখতে থাকো। সো ঘুম থেকে উঠেই প্রথমে আমি নাস্তা করে নেই। নাস্তাতে ছিল রুটি, গরুর মাংসের ঝোল আর হচ্ছে মিষ্টি। তো এরপর আমরা সবাই একসাথে বসে চা খেয়ে নেই। এরপরে কিছুক্ষণ পরে আমাদের সবার জন্য তরমুজ কেটে নিয়ে আসে, আর আমি এদিকে আম কাটতেছিলাম। তো মা আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো আমি আমার ভিডিও করতে আজকে মাহিনকে আমার ফোনটা দিয়ে দিই, আর ওই আমার সব ভিডিওগুলো করে। হ্যালো গাইস, দেখুন আমার ফুপি, বড় ফুপি জুস বানাচ্ছে আমের। এখন আমার ব্লগের কাজটা কি তুমি নিয়ে নিছো? হ্যাঁ। তুমি ব্লগ করবা? হ্যাঁ। তুমি পারো করতে? হ্যাঁ, একটু বেশি ঢং বাইরে গেছে। আমার ঢং কই বাবু? হ্যাঁ, কতক্ষণ ধরে আমার মোবাইল নিয়ে ঢং করতেছে কে? আমি নাকি তুমি? আমি। তাহলে আর এই যে মাঝখানে তোমার একটা পুতুল আছে। আমাকে মাঝখানে কি করছে? পুতুল। পুতুল? তুমি পুতুল দিয়ে দিছো? এই যে পুতুল দেখবা? হ্যাঁ দেখাও। তারাও দেখাচ্ছি। এই দেখো মাঝখানে একটা পুতুল। তো এই পুতুলটা কি তুমি? হ্যাঁ। তুমি? আচ্ছা আচ্ছা, তোমাকে আমি বললাম আমাকে একটু এই যে এগুলাতে হেল্প করো, আম কাটায়। হ্যাঁ, একটু আগায় পাছায় দাও। তো তুমি নিজে রেডি হয়ে সানগ্লাস পরে বসে আছো ঘরের ভিতরে কেন বলো? আমি সুন্দর। তুমি সুন্দর? হ্যাঁ। কে বললো? তুমি বসো। আমি কখন বলছি? একটু আগে। একটু আগে? তাহলে মানুষ তো রাস্তায় গেলে সানগ্লাস পরে, রোদের কারণে তুমি ঘরে পড়ছো কেন? ঘরে আমার বেশি ভালো লাগে। ঘরে তোমার বেশি ভালো লাগে? আর তোমাকে যে বললাম আমার ভিডিও করতে, আমি এই যে আম কাটতেছি, এটা রেসিপি দেওয়া লাগবে না? না, তো রেসিপি দিলে একদম নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে? মাইরা তোরে। হ্যালো গাইস, এখন আমার ফুপি পুদিনা পাতা ছিঁড়ছে। দেখুন কত কত গাছ। এই দেখুন একটা ফুল। ও গাইস, ছিঁড়ে গেছে। এই দেখুন পুদিনা পাতা এখান থেকে ছিঁড়ে তুলছি। এখান থেকে ছিঁড়ে তুলছি? চলো চলো চলো, আমাদের পুদিনা পাতা নেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাই। চলো চলো চলো। তো ওকে আজকে আমি আমার মোবাইল দিয়ে দিচ্ছি যে যাও, তোমার যেটা খুশি সেটা তুমি ভিডিও করো, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। অ্যান্ড ইউ ক্যান সি ও কী পরিমাণের ভিডিও করতে এক্সপার্ট। তো এটা আমার আমের জুস বানানো হয়ে গেছে। তো আমি বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, আর এক গ্লাস আমি খেয়ে নিয়েছিলাম কারণ আমার প্রচুর খেতে ইচ্ছে করছিল। তো এদিক দিয়ে মা আবার পায়েস রান্না করছিল, আর এদিক দিয়ে বিরিয়ানির প্রিপারেশনও করছিল। সারাদিন এত বেশি গরম ছিল, কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু খুব ভালো একটা ঠান্ডা বাতাস ছেড়েছিল। তাই আমরা সবাই ঘরের লাইট অফ করে দিয়ে দেন হচ্ছে গিয়ে আমের জুসটা খাচ্ছিলাম। মানে ঠান্ডা ঠান্ডা বাতাসের সাথে ঠান্ডা ঠান্ডা আমের জুস, এটা খেতে খুবই মজা লাগছিল। একটু টক ঝাল মিষ্টি, একটা খুব সুন্দর একটা ব্যালেন্স ছিল। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানাবা। আর না খেয়ে থাকলে আমার চ্যানেলে কিন্তু রেসিপি দেওয়া আছে, চাইলে বানিয়ে খেতে পারো। দিনটা সবার সাথে আসলেই খুব ভালো কেটেছিল। তো এদিকে আমরা সবাই জুস খাচ্ছিলাম। তো রান্নাঘরে গিয়ে দেখলাম যে মা বিরিয়ানি বসিয়ে দিয়েছে, অ্যান্ড ওটা অলমোস্ট 50%-এর মতো কুক হয়ে গেছিলো। তো এই তো মা বিরিয়ানি রান্না করছে। তো এটা দেখে মা বললো যে বিরিয়ানি তো অলমোস্ট হয়ে আসতেছে, তোমরা গিয়ে রেডি হয়ে নাও। তো আমরা রেডি হতে চলে আসলাম। তো আজকে আমরা বোনেরা মিলে সবাই একরকম ড্রেস পরেছিলাম। নট অনলি জাস্ট বোনেরা, আমার নিচেরাও সবাই একরকম ড্রেস পরেছিল। মানে আমরা সবাই ব্লুর মধ্যে কম্বিনেশনটা রেখেছি। তো এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এদিক দিয়ে আমাদের আরও কিছু গেস্ট চলে আসছিল। গেস্ট বলতে আমার কাজিন এসছে আর আমার নেস আসছে। তো আমার কাজিন এটা কার অভিনয় করছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা যদি জেনে থাকো। আমি নিজেও কিন্তু খেয়াল করিনি, আমি এটা পরে দেখতে পেরেছি এডিট করার সময়। এরপরে আমার নিজ ভাবি এদের সবাইকে আমি জুসটা দিয়ে দিলাম খাওয়ার জন্য, অ্যান্ড সবাই জুসটা খেয়ে অনেক পছন্দ করেছিল। আর এদিক দিয়ে সবাই উজ্জ্বলকে নিয়ে ছবি ভিডিও করছিল। তো ভাবলাম আমি আর বাদ যাব কেন, তাই আমিও সেলফি ক্যামেরায় ওর সাথে ভিডিও নিয়ে নিলাম।
এরপরে আমরা সবাই একসাথে কিছু ফ্যামিলি ফটো তুলে নিলাম আর তারপরে ফাইনালি কেক কাটিং সময়। আর দেখতেই পারছো যে মুনা মানে আমার ছোট ভাতিজি ও একদম খেয়াল করে দেখতেছে যে কখন কেকটা কাটা হবে আর তখনই ও হাতে তালি দিবে। মানে লিটারালি আমি এডিট করতে এসে সবার রিয়াকশান দেখছি যে কেক কীভাবে রিয়াক্ট করতেছে। তো যাই হোক কেক কাট করা হয়ে গেছে, এখন আমি সবাইকে কেকটা কেটে দিচ্ছি। কেকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, মানে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কেকটা এত মজা হবে। তো চকলেট কেক আনা হয়েছিল অ্যান্ড এটা অনেক মজা হয়েছিল। তো স্বর্ণা ম্যাডামের অবশ্যই এটাতে পোষায় নাই, সে হচ্ছে আরও বেশি ক্রিম যেটাতে আছে সেটা খাবে। তো এই জন্য ওইটা রেখে দিছে, ওকে বলতেছে আরও বেশি ক্রিমের সাথে এক পিস দিতে। তো যাই হোক, আমার ভিডিওগুলি যারা যারা রেগুলার দেখো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবা, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো দেন থ্যাংক ইউ সো মাচ। তো এদিক দিয়ে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, তো এখন আমরা সবাই খেতে বসে পড়ব। তো বিরিয়ানিটা এক কথায় অসাধারণ ছিল, সববার খেতে খুবই ভালো লেগেছে, সবাই বলেছে যে অনেক মজা হয়েছে। তো সবাই আগে খেয়ে ফেলেছে, আমি খাইনি, আমি সবার শেষে খেতে বসেছি। তো আমি আর আমার ওই পিচি পাচিগুলাকে সবাইকে নিয়ে একসাথে খেতে বসেছি অ্যান্ড দেন খেয়েছিলাম পায়েস। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।